যারা বাবা মার বিয়ের আগে জন্মগ্রহণ করে তাদের জন্য কি ইসলামে কিছু আলাদা নীতিমালা প্রযোজ্য, নাকি তারা অন্য সব সাধারণ মুসলমানদের মতো সকল নীতিমালা মেনে চলতে পারবেন? দেখুন, যাদের জন্ম বাবা মায়ের বৈধ বিবাহের মাধ্যমে হয়নি, সে অবৈধভাবে জন্ম নেয়া মানুষগুলোর কোনো দোষ নেই। ইসলাম তাদেরকে কোনো দোষী করে না। কিয়ামতের ময়দানে তাদের বাবা মার জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, কিন্তু সন্তানের কোনো জবাবদিহিতার প্রশ্নই উঠে না। কারণ এখানে তার কোনো দায় নাই, তার কোনো অপরাধ নাই, তার কোনো গুনাহ নাই। সে অন্য 10 জন মানুষের মতো। আপনি লিখেছেন যে সে আমাদের অন্যান্য সাধারণ মুসলমানদের মতো ইসলামের সব বিধিবিধান মানতে পারবে কিনা। আমি বলবো, অন্য সাধারণ মুসলমানের মতো শুধুমাত্র বিধিবিধান মেনে চলতে পারবে তাই নয়, বরং এরকম মানুষ চাইলে আমাদের মতো অনেক বৈধ সন্তানের চাইতে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ আছে। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার কর্ম দিয়ে বিচার করবেন। তার জন্ম কিভাবে হয়েছে এটা তার জন্য বিচার্য বিষয় নয়। তার বিচার্য বিষয় হলো তিনি কি কর্ম সম্পাদন করলেন। আপনি জন্ম হয়েছেন অনেক বড় মানুষের ঘরে, কিছু আসে যায় না। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তার ঘরে জন্মগ্রহণ করা তার ছেলে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি একজন নবীর স্ত্রী ছিলেন, কিন্তু তার প্রতি ঈমান আনেন নাই, তিনি জাহান্নামে যাবেন। আবার ফেরাউনের মতো আল্লাহ দ্রোহী মানুষের ঘরে বেড়ে ওঠা তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে জান্নাতে যাবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উভয় রকমের দৃষ্টান্ত আমাদের সামনে দিয়েছেন। এই জন্য কার জন্ম কিভাবে হয়েছে এটা দেখার বিষয় না, বিষয় হলো কার কর্ম কি। আল্লাহ কোরআনে সূরা হুজুরাতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে সেই যার ভিতরে তাকওয়া সবচাইতে বেশি থাকবে। সো আমরা দেখবো যে আমরা কি করছি সেটা, আমার পরিচয় কি, আমার পিতৃ পরিচয় কি, মাতৃ পরিচয় কি, আমার বংশ পরিচয় কি, এগুলোর কোনোটি নির্ভর করে না আল্লাহর কাছে মর্যাদা পাওয়া না পাওয়া।